মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যেন প্রতিদিনই নিচ্ছে নতুন মোড়। ইরান ইসরায়েল সংঘাতের আগুন এখন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আরেকটি দেশে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টানা 29 দিনের সামরিক আগ্রাসনের মধ্যেই এবার সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। বিদ্রোহীদের মুখপাত্র স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এতদিন তারা চুপ ছিল শুধুমাত্র তেহরানের অনুরোধে, কিন্তু পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে আর নীরব থাকবে না ইয়েমেন। তার ভাষায় তাদের যোদ্ধারা এখনই ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত, যে কোনো মুহূর্তে মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানতে পারে তারা। তবে সরাসরি যুদ্ধে নামার আগে কয়েকটি শর্ত তুলে ধরেছে এই গোষ্ঠী। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। প্রথমত, যদি নতুন কোনো দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। দ্বিতীয়ত, যদি লোহিত সাগর ব্যবহার করে ইরান বা অন্য মুসলিম দেশকে লক্ষ্যবস্তু করা হয়। তৃতীয়ত, যদি ইরান ও তথাকথিত প্রতিরোধের অক্ষ এর বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করা হয়। এছাড়াও ইয়েমেনের জনগণের উপর অবরোধ বাড়ানোর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা। বিদ্রোহীদের দাবি, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে। আর তারা আহ্বান জানিয়েছে ইরান, লেবানন সহ প্রতিরোধ জোটভুক্ত দেশগুলোর সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ইরান ইসরায়েল সংঘাত কি এখন আরো বড় আঞ্চলিক রূপ নিতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন একটাই প্রশ্ন ঘুরছে, পরবর্তী বিস্ফোরণ কোথায়? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।